হাসি তো বাবা, দাঁত বের কর দেখি, দাঁত কই দাঁত। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী খবর সবার? সবাই কেমন আছে? আমি খুব ভালোই আছি। আর আজকে হচ্ছে শনিবার, 20 তারিখ, আর 20 জুলাই। তো আজকে থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আর আমি অনেক রেডি হয়ে আছি, ফুল রেডি হয়ে আছি। আজকে যাচ্ছে হচ্ছে গ্রামের বাড়িতে। আজকে হচ্ছে আমাদের কাকা শ্বশুরের শ্রাদ্ধ আর কি। তো তার জন্য গ্রামের বাড়িতে যাব। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আমার হাজব্যান্ড পরে যাবে, আর আমি, বাবা, তারপরে যে আমার মেয়ে, এই যে একসাথে আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন 11:10 মতো বাজে। তো এখন চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। আর প্রায় 2-3 দিন যাবত আমাদের নেট নেই, তাই আমি কোনো প্রকার শর্টসও ছাড়তে পারছি না, এই হচ্ছে অবস্থা। তো একটু সব কিছু ঝামেলার জন্যই আর কি, দেশের ঝামেলার জন্য আমাদের আর কি নেট নেই। তো যাই হোক, তো চলো আমাদের সাথে তোমরাও চলো। আর এই ব্রিজটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক সামনেই। আর এইখানে দেখো অনেক জল আসছে। তো যেহেতু বর্ষাকাল, তাই জল অনেক আসছে। জলের এত সুন্দর টলটলা জলে আর কি সবাই স্নান করতেছে খুব সুন্দর করে, খুব আনন্দ করছে আর কি সবাই। বাড়িতে আসার পর দেখি যে শ্রাদ্ধের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের কাকা, যিনি আর পৃথিবীতে নাই। মাত্র 58 বছর বয়সে আর কি উনি পৃথিবী ত্যাগ করে চলে গেছেন। তো উনি যাতে স্বর্গবাসী হয়, এটাই কামনা করছি। আর এখানে সম্পূর্ণ শ্রাদ্ধের রান্নাবান্না সম্পূর্ণ শুরু হয়ে গেছে। তো এইখানে নিরামিষ আইটেমগুলো সব কিছু রান্নাবান্না করছে। তো এটা ভেজিটেবল ফ্রাইড রাইস একটা হয়েছে, অনেক ভালো হয়েছিল খেতে। তো এখন ভয়েস ওভার দেওয়ার সময় আর কি মনে হচ্ছে যে কীরকম ভালো হয়েছে খেতে। আর ওনার রান্না কিন্তু খুবই সুন্দর। এর আগেও আমাদের বিয়ে বাড়িতে বলো আর যে কোনো অনুষ্ঠানে আর কি এই বাবুর্চি রান্না করে। ওনার নাম হচ্ছে ঝন্টু। তো যাই হোক, আর এটা হচ্ছে খুবই টেস্টি একটা চাটনি আর কি। তো মিক্সড সব কিছু দিয়ে আর কি, আমটাম দিয়ে, কাজু বাদাম দিয়ে আর কি করা হয়েছে। এক পাশে নিরামিষের আইটেম, আর এক পাশে হচ্ছে মাছগুলো ভাজা হচ্ছে রাতের জন্য। যেহেতু সবাইকে, পাড়া প্রতিবেশী সবাইকে আবার মাছ খাওয়ানো হবে আর কি, মাছমুখী করা হবে আজকে। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তার জন্য আর কি সবাই মিলে চলে গেলাম হচ্ছে আইসক্রিম খেতে। তো ভেবেছিলাম যে চা খাবো, কিন্তু এত গরমের জন্য আর চা নিয়েও আর খেলামও না আর কি। পরে মনে হলো যে আইসক্রিমটাই সবচেয়ে বেশি ভালো হবে। তো আইসক্রিমটা খেয়ে আর কি সবাই একটু ঠান্ডা হচ্ছি। এই সিদ্দিকা হাসি দাও বাবা, দাঁত বের কর দেখি, দাঁত কই সিদ্দিকার দাঁত কই। তো এবার দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। দুপুরের খাবারটা অনেক বেশি টেস্টি হয়েছিল। জানি না কেন জানি, কাকার শ্রাদ্ধের খাবার থেকে শুরু করে আমরা যে নিয়মটা করলাম এতদিন নিরামিষ খাওয়ার নিয়মটা, সেই খাওয়াগুলো সবগুলো প্রচণ্ড ভালো হয়েছে। আর খাবারের মেনুগুলো সত্যি খুব ভালো হয়েছে। তো খাবারের মেনুতে ছিল মিক্সড ফ্রাইড রাইস, আর হচ্ছে বেগুনি, বুটের ডাল, আর মিষ্টি, তারপর দই আর চাটনি। তো এবার বুটের ডালটাও নিয়ে চলে আসলাম। তো খাওয়া দাওয়াটা করছি। দুপুর অনেকটাই হয়ে গেছে, এমনিতে কয়েক ব্যাচ খাওয়ার পরে আর কি আমরা খেতে বসলাম। আর শেষ পাতে হচ্ছে চাটনি, দই আর মিষ্টি। তো হঠাৎ করে মনে হলো যে ভিডিও করিনি, তাই করলাম। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক বেশি টায়ার্ড লাগছিল, একটুক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার সবার সাথে গল্প করতে চলে আসলাম। তো সবাই মিলে বসে ফ্যানের বাতাসে হাওয়া খাচ্ছি আর গল্প করছি। আর এখন বিকেলবেলা ননদরা সবাই বলতেছে যে চলো বৌদি আমরা একটু ব্রিজের পাড় থেকেই ঘুরে আসি, যেহেতু অনেক জল আসছে, দেখো কেমন থই থই জল। তো এই জলে আর কি সবাই আমার মাছ টাছ ধরতে আসে, অনেক দূর দূরান্ত থেকেই মাছ ধরতে আসে। তো যাওয়ার সময় তো দেখেই গেছি যে সবাই স্নান টান করছে। তো ভাবছি যে এখন একটু তাহলে ঘুরেই আসি ওদের সাথে। তো সবাই মিলেই যাচ্ছি।
একটু ঘুরে আসবো আর কি, ইসালি বাজার পর্যন্ত যাব। তো বাজারে গিয়ে দেখি কি করা যায়, কিছু খেতেও পারি আবার চলেও আসতে পারি। অনেকটা পথ কিন্তু এখান থেকে, এই আমাদের গ্রামের বাড়ি থেকে ইসালি বাজার পর্যন্ত আর কি অনেকটা পথ। তো অনেকটা পথে হেঁটে হেঁটে যাচ্ছি, আর সবাই মিলে যাচ্ছি যেহেতু, তার জন্য আর কি অতটা খারাপ লাগছে না। আর দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে বসে আর কি হাওয়া টাওয়া খায়, যেহেতু এখানে প্রচণ্ড বাতাস। আর আকাশের কালার দেখো কত সুন্দর, খুবই সুন্দর দেখতে আকাশ লাগছে, মানে খুব মানে ভালো লাগতেছে আর কি, আবহাওয়াটা খুব সুন্দর থমথমে, আমার ভালো লাগতেছে এই হচ্ছে। আর এখন সন্ধ্যা সন্ধ্যা যেহেতু লেগে যাচ্ছে, সূর্যও ডুবে যাচ্ছে, কতগুলো জল আসছে, একবারে টলটলা জল। আর অন্য সময় তো যখন শুকনা দিন থাকে তখন এখানে আর কি জমি টমি চাষ টাস করা হয়, ধান টান চাষ করা হয়, আর বর্ষাকালে এখানে জল চলে আসে। আমি নদীতে যাব না, আমাকে নাম না, তুমি যাও বন্ধ তুমি যাও। সন্ধ্যা লাগার আগ মুহূর্তে যে আকাশের যে সুন্দর রঙটা হয়, এটা কিন্তু আমার মারাত্মক লেভেলে সুন্দর লাগে। তো আমরা কিন্তু পুরিও খেয়েছিলাম, তো পুরি টুরি খাওয়া শেষ করার পরে মনে হলো যে পুরি খাচ্ছি, মানে খেলাম যে সেটার ভিডিও করলাম না। তো কি আর করা, মিস করে গেলাম। আর এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে, একটা ফাঁকা অটো পেয়ে গেছি, অটোওয়ালা আমাদের পরিচিত, আমাদেরকে নামিয়ে দিবে, তাই এতটা পথ হাঁটতে হবে না। বাড়িতে আসার কিছুক্ষণ পরই আর কি এখানে যে আজকে রামমঙ্গল গানের আয়োজন করা হয়েছিল সেটা শুরু হয়ে গেছে। আর আমি কিছুক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে আর কি রামমঙ্গল গানটা শুরু হয়েছে। তো এখানে বসে বসে আর কি গান শুনছি। বাইরে থেকে এসে আবার স্নানও করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম, তো স্নানটা করাতে অনেক ভালো লাগছে। তো আর এখানে বসে সবার সাথে গান শুনছি আর কি, রামমঙ্গল গান শুনছি। তো সবাই মিলে বসে আছি। আর এই পিচ্চি বাচ্চা দুটো দেখো, এই আমার ছোট ননদি আর আমার মেয়ে দুজন মিলে দেখো মোবাইলে ভিডিও দেখছে। যেহেতু ইন্টারনেট নেই 3 দিন যাবত, তার জন্য আর কি এগুলো সব ফোনে ভিডিও সেভ করা থাকে। এই পিচ্চি কাচ্চাগুলো দেখো কীরকম করে দেখছে, একেবারে পাকা নাম্বার 1 না। তো কীর্তন টীর্তন শেষ হলো বন্ধুরা, তো বাচ্চাদেরকে খাওয়ালাম আর কি, আমরা এখনও খাইনি। তো রাত অনেক হয়ে গেছে, এখন 11টা 16 বাজে। এখন হচ্ছে মানে সমাজের মানুষকে মাছাদি করাবে আর কি, মাছমুখী করাবে সমাজের যারা যারা আছে, তাদেরকে খাবার দাবার দিচ্ছে এখন। পাড়া প্রতিবেশীদেরকে আর কি খাবারের ব্যবস্থা করা হচ্ছে, রাতের বেলা মাছাদি করা হয়েছে। আর দেখো মামুনি কি ঘর নোংরা করে ফেলছে। তো যেহেতু আজকেই মাছমুখী করতে হবে, এতদিন নিরামিষ খাওয়ার পর আজকেই মাছ খেতে হবে, তার জন্য আর কি রাতের বেলায় ব্যবস্থা করা হয়েছে। আর এই কারণে আর কি আমরা যাইনি, কালকে খুব সকালবেলা বের হয়ে যাব, এই হচ্ছে ব্যাপার। তো একটু পরে খাবো, এতদিন পরে মাছ খেতে আর ইচ্ছে হচ্ছে না, মানে নিরামিষ খেতেই ভালো লাগছে আর কি। তো যাই হোক, বাচ্চাদেরকে খাওয়ানোর সময় একটু মুখে দিয়েছি, এই আর কি হলো। এখন দেখি কখন খাই, মানে বেশি একটা খিদাও নেই আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। তো দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তবে এই ব্লগটা যে আমি কবে আর কি দিতে পারবো সেটার কোনো গ্যারান্টি নেই, কারণ অলরেডি 3 দিন যাবত আমাদের এখানকার মানে সারা বাংলাদেশ জুড়ে আর কি নেট নাই, নেটের যে সার্ভার আছে ওটাই আর কি ওখানে আগুন দেওয়া হয়েছে, তো এই কারণে আর কি হয় নাই, সব নেট নাই আর কি। তো আগামী আরও 2-3 দিনেও আসবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই, এখন কবে দিতে পারবো সেটা বলতে পারবো না। ব্লগটা আজকে স্পেশাল ছিল দেখিয়ে করে রাখছি, নাহলে করে রাখতাম না আর কি, নইলে আজকে মানে মিস হয়ে যেত। ব্লগটা স্পেশাল দেখেই আর কি করলাম, নইলে করতামই না, যেহেতু দিতে পারবো না সময় মতো, তার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের মতো সবাই সুস্থ থেকে ভালো থেকো। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।